আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যে শসা লাগানো হয়েছিল, সেই শসা গাছ মোটামুটি বৃষ্টিতে 3 ভাগের 2 ভাগে নষ্ট হয়ে গেছে গা। আর যেগুলো আছে ওগুলো ফুল ফল ধরা শুরু হয়ে গেছে গা। তো বৃষ্টির কারণে ওইরকম যত্ন নেওয়া হয় নাই, এখন মোটামুটি ফালটা করে দিতেছি। তো যেগুলো পুরান ফালটা আছিল যে বছরকার, ওগুলো ফালটা করা শেষ হয়েছে। আর এখন নতুন করে ফালটা বানানো লাগবে, যেহেতু নাজায় পড়ছে। তো বাঁশ কেটে নিলাম, মোটামুটি 15-20টার মতো বাঁশ কাটতে তারপরে ফালটা বানানো লাগবো, যেহেতু শশা ক্ষেতেরও ফালটা বানানো লাগবো, তারপরে বটবড়ি ক্ষেতেরও ফালটা বানানো লাগবো। তো বাঁশ কাটতে আসি, প্রচুর পরিমাণে গরম। তো বাঁশ কাটে মোটামুটি বাই করে নিলাম বাঁশগুলো আগে, তারপরে পিস পিস করে কাইটে তারপরে ফালটা বানাবো। তো প্রচুর পরিমাণে রোদ বেশি নাই, কিন্তু ব্যবসা গরম, প্রচুর পরিমাণে গরম। তো বাঁশ টাশ কেটে অল্প জিরেলাম, তারপরে এখন বাঁশ কাটা শুরু করে দেবো। তো বাঁশ কাটতেছি, মানে যতটুক মাপের কাটা লাগে কাটতেছি, কাইটা তারপরে এগুলা থেকে ফালটা বাই করবো। তো বাঁশগুলো টুম করে দিতেছে আর আমি ফালটা বানাইতেছি। কাটাকাটি কাম করলি মানে হাত পাও কাটবই আমার। এগুলা ফালটা, এগুলা 4 ফালটা করে থিছি। তো একটা করে বাঁশের ডুমুরে 4টা করে ফালটা করে তারপরে রেখে দিলাম। এগুলার আবার গিট আছে, গিটগুলা ফালাই তারপরে ফালটা বানাবো। তো দুপুরের পরে ভাই গিটগুলা ফালাই দিতেছে আর আমি ফালটা বানাইতেছি। একটা মধ্যে মোটামুটি 2টা 3টা করে ফালটা, যেগুলো বেশি ওষার ওগুলো 4টা করে ফালটা বানাইতেছি। তো ফালটা বানাইতেছি, বাবা এসে কয় বেশি বেলাও নাই, গরুর জন্য কত ঘাস কাটা লাগবো। তো গরুর কি একটা বেমার হয়েছে, গরু ঘাসও খাবার পারে না, ঠ্যাঙে খুরাইছে আর কি, মুখে ঘাও। মানে 5-6টা গরু আছে, মানে ঘাস কামড়া ছিঁড়েই পারে না, মানে ওই গরুর নিয়ে ঘাস কাটা লাগে। ওই ঘাস কাটার লিগে আমার ক্ষেতের কাম একবারে পাইছে গেছে গায়ে। বাইক কইছি অল্প কয়দিন কাম করে দাও, তো ভাই আইসে কাম করবেন নাকি আর কি। তারপরের দিন আগাবেলা সব ফালটা বানায় রেডি করছি, এখন খেতে নিয়ে যায় সব ফালটা শশা গাছের গোড়ায় গোড়ায় গেড়ে দিব আর কি। তো ফালটা গুলা ঠেলা দিয়ে টাইনা খেতে নিয়ে এলাম, এখন শশা গাছে ফালটা গুলা গাইড়ে দিতেছি। তো আগে গেড়ে দেওয়া লাগছিল, আর যেগুলা গাছ বড় হয়েছে ওগুলা দেখতে পারতেছেন, ওগুলা গাছ মোটামুটি গাছ উঠে গেছে গা। তো ফালটা আজকে গেড়ে শেষ করে দিমু, এরপরে সুতলি বেচান লাগবো। ফালটা গেড়ে সুতলি আজকে পেঁচাই দিমু, তারপরে কিভাবে সুতলি বেচাই এটা নেক্সট ভিডিওতে দেখামু। তো ক্ষেতের কামে প্রচুর পরিশ্রম করা লাগে, পরিশ্রম না করলে হয় না। তো সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।